দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন থেকে তারা দাবি জানিয়েছেন বাগেরহাট জেলায় যে 4টি সংসদীয় আসন রয়েছে সেই 4টি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে। এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশন বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে 3টি সংসদীয় আসন করে। তারই প্রতিবাদে বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন এবং বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবি তারা জানাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির তারা কিন্তু মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন থেকে তারা দাবি জানাচ্ছেন নির্বাচন কমিশন থেকে বাগেরহাটের যে আসন কমানো হয়েছে এবং যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে হবে। এবং তাদের এই সিটি কর্পোরেশন এরিয়াতে তারা ভাড়াটিয়া হিসেবে থাকে এবং সেই সূত্রে তারা এখানকার ভোটার হয়। এজন্য নির্বাচন কমিশনের উচিত ছিল সিটি কর্পোরেশন এরিয়াগুলোতে আলাদাভাবে গড় করে আলাদাভাবে রেশিও করে আলাদাভাবে সীমানা নির্ধারণ করা। কিন্তু প্রত্যন্ত অঞ্চল উপকূলীয় অঞ্চল বাগেরহাটকে সেই সিটি কর্পোরেশন এরিয়ার সেই রেশিও অনুযায়ী তারা বন্টন করে আমাদের একটি আসন কমিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আহ্বান করছি আপনারা আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনে গণশুনানির ব্যবস্থা করুন। এলাকায় গিয়ে আপনারা শরীফ করে দেখুন, তারপর আপনারা সিদ্ধান্ত দিবেন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক রমজান মোহাম্মদ, কিছু সন্তান শ্বশুর রবীন্দ্রবাবু রবীন ভাই। আমরা সুনীল ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এ পর্যায়ে আলোচনা করবেন বাগেরহাটের বিশিষ্ট নাগরিক জনাব মোহাম্মদ মনির রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরণখোলা একজন নাগরিক, ভোটার অধিকার নিয়ে আছি। আমি ক্লাবে হয়েছি। আমাদের অধিকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আগেরা 4টা আসন ছিল। এখন কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে আমাদের একটি আসন বাতিল করা হচ্ছে? আমরা চাই আমাদের 4টা সিট বহাল রাখা হোক। আমরা চাই আমাদের আগের হাতে একটা অস্তিত্ব দর্শক আপনারা দেখছেন বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন বাগেরহাটের সর্বস্তরের জনগণ। তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাটের যে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের প্রতিবাদে এবং তাদের যে 4টি আসন সংসদীয় আসন রয়েছে সেই 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তারা মানববন্ধন করছেন। আমরা সরাসরি প্রেস ক্লাব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।